কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে ব্লকেট কর্মসূচি পালন করছেন সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা। হঠাৎ অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। খুলনায় ৬ দফা দাবিতে ট্রেন আটকে দিয়েছেন ৪টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল ৯টার পর রূপসা এক্সপ্রেস ট্রেনটি বয়রা জংশন এলাকায় আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে প্রায় ৩ ঘন্টা সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পড়ে যাত্রীরা। চট্টগ্রামের শোলশহর ২ নম্বর গেট এলাকা অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক শিক্ষার্থীরা। হঠাৎ অবরোধে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। দুপুর ১২টা থেকে এই কর্মসূচি শুরু করে তারা। দাবি আদায় না হলে শিগগিরই আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সকাল 11:30 থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করে বরিশালের সম্মিলিত পলিটেকনিক ইনস্টিটিউট। এর আগে মিছিল সহ তারা নথুল্লাবাদ পৌঁছে। এদিকে সড়ক অবরোধের কারণে এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা। দুপুরে দিঘারাকান্দা বাইপাস মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। দিনাজপুরে ৬ দফা দাবি আদায়ে অবস্থান ও ব্লকেট এবং কর্মসূচি পালিত হয়েছে। শহরের ফুলবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস স্টেশনে আটকা পড়ে। চরম বিপাকে পড়ে যাত্রীরা। হবিগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধুরিয়াখাল পয়েন্টে অবরোধ করেন তারা। প্রায় ২ ঘন্টা অবরোধ চলার পর শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছাড়েন। এসএটিভি নিউজ ডেস্ক।